বন্ধুরা, আজকের গল্প টুনির গাভীর প্রতিশোধ। দূরের একটি জঙ্গলের ভিতর টুনি ও তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। আর তাদের ছিল একটি সুন্দর গাভী। আর গাভীটি প্রতিদিন দুধ দিত। আর সেই দুধ পেয়ে তার ছানারা খুব খুশি ছিল। তারা খুব আনন্দে জীবনযাপন করতেছিল। একদিন টুনি তার গাভীটিকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলের ভিতরে যায়। আর সে বলে, তুমি ঘাস খাও, আমি চলে গেলাম। তখন গাভী ঘাস খেতে থাকে। তখনই সেখানে একটি বাঘ চলে আসে। আর এসে তাকে বলতে থাকে, এই গরু, আমি তোকে খেয়ে ফেলবো। তখন গাভীটি বলে, আমাকে খেয়ে কি হবে? নদীর ওপারে একটি ভালো খাবার আছে, আমি গিয়ে নিয়ে আসি। একথা বলে গাভী সে তার বাসায় চলে আসে। আর এসে বলে, যাক, কোনো রকমে বাঘের হাত থেকে বেঁচে গেলাম। এর কিছুদিন পর টুনি আবার সেই গাভীটিকে নিয়ে জঙ্গলের ভিতরে যায়। আর টুনি তাকে সেখানে রেখে সে তার বাসায় চলে যায়। তখনই সেখানে সেই বাঘটি চলে আসে। এসে তাকে খেয়ে ফেলে আর খেয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে টুনি আসে। আর এসে দেখে তার গাভীটিকে বাঘ খেয়ে চলে গেছে আর সে মারা গিয়েছে। তখন টুনি খুব কান্না করতে থাকে। কিছুদিন এভাবে পার হয়ে যায় আর সে খুব কান্না করতে থাকে। একটিমাত্র গাভী তাও বাঘে খেয়ে ফেললো। কিছুদিন পর টুনি তার ছানাদের নিয়ে গল্প করছিল। তখন সে বলতেছিল এই বাঘকে কিভাবে মারা যায়। তখন তার ছানারা বুদ্ধি দিল। আর সেই বুদ্ধি মতো সে টুনি বাঘের কাছে যায়। আর কাছে গিয়ে তাকে সে তার আয়ত্তে নিয়ে আসে। আর এসে বলে, বাঘ ভাই, শুনেছি নদীর ওপারে অনেক বড় আমার গাভীর মতো একটি গাভী আছে, তুমি তাকে খাবে। চলো, তুমি আর আমি যাই। আর সেখানে গিয়ে তুমি সেই গাভীটিকে খুব মজা করে খাবে, আমি তোমাকে সাহায্য করব। তখন বাঘটি খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাব। এরপর টুনি তাকে একটি নদী পার হতে বলে। আর যখনই বাঘ নদী পার হতে যায় তখনই সে মারা যায়। তখন টুনি বলে, আমার গাভীর প্রতিশোধ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।